ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের এক সাম্প্রতিক বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে দেওয়া মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। শিবির এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। রোববার দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রদল সভাপতির বক্তব্যে একের পর এক অযাচিত, উস্কানিমূলক ও অসত্য মন্তব্য করা হয়েছে। তার উপস্থাপনা ও শব্দচয়নে বিগত ফ্যাসিস্ট সরকারের দমন নীতির প্রতিফলন দেখা যায়। বিবৃতিতে আরও বলা হয়, ছাত্রদল অতীতের মতোই আজও শিক্ষাঙ্গনে সহিংসতা, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও কোন্দলের মাধ্যমে তারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। বিশেষ করে 2002 সালের 8 জুন বুয়েটের মেধাবী ছাত্রী সাবিকুন নাহার সনি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনা আড়াল করতে তারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। ছাত্র শিবির নেতারা অভিযোগ করেন, ছাত্রদল এখন প্রতীত ফ্যাসিস্টদের পথ অনুসরণ করে পরচর্চা ও অপপ্রচারের মাধ্যমে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চাইছে। বিবৃতিতে ছাত্র শিবির নিজেদের গঠনমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবির ছাত্র সমাজের অধিকার আদায়ে এবং শিক্ষা বান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সদ্য সমাপ্ত ঈদুল আজহা শিবির দেশব্যাপী ছাত্র, শহীদ পরিবার ও সুবিধা বঞ্চিতদের সঙ্গে ঈদ উদযাপন করেছে। নেতারা ছাত্রদল সভাপতির দেওয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান এবং সংগঠনটিকে প্রতিহিংসামূলক রাজনীতি পরিহার করে গঠনমূলক ধারায় ফিরিয়ে আসার অনুরোধ করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অন্যথায় ছাত্রদলকেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পথে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক অচলাবস্থার মুখে পড়তে হতে পারে।